ইফতার হলো রমজান মাসে মুসলিম ধর্মাবলম্বীদের একটি অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় রীতি। সূর্যাস্তের পরে রোজা ভাঙার সময় পালন করা হয়ে থাকে খাবার আহারের মাধ্যমে। বিগত কয়েক বছর ধরে কামারহাটি পৌরসভার প্রয়াত কাউন্সিলর কালামউদ্দিন আনসারীর তত্ত্বাবধানে ইফতার পার্টির আয়োজিত হয়ে থাকত। তার মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে প্রতি বছর এই ইফতার পার্টির আয়োজন করা হয়ে থাকে। কামারহাটি ফুলবাগান এলাকায় কয়েক হাজার মানুষদের একসাথে এই রোজা ভাঙার জন্য ইফতার পার্টির আয়োজন করা হয়ে থাকে প্রয়াত কাউন্সিলর কালামউদ্দিন আনসারীর পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে, যেখানে প্রধান অতিথি হিসেবে সামিল হয়েছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌগত রায়। ভোট হোক বা না হোক, প্রতি বছর যতদিন বেঁচে থাকবো ততদিন কালামউদ্দিনের বাড়িতে ইফতার পার্টিতে আমি আসব, এমনই প্রতিক্রিয়া জানালেন প্রার্থী সৌগত রায়। এছাড়াও কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ তৃণমূল কংগ্রেসের বহু জনপ্রতিনিধিরা এবং কর্মী সমর্থকরাও এদিনের এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। একদিকে জনসংযোগ কর্মী সভায় সমস্ত পালনের মাধ্যমে ভোট প্রচার করা হচ্ছে, আর এর পাশাপাশি ইফতার পার্টিতে যোগদানকারী সকল মানুষদের হাতে এমনই একটি করে জলের বোতল তুলে দেওয়া হয়। সেই জলের বোতলের মাধ্যমে অভিনব কায়দায় ভোট প্রচার করা হয় প্রার্থী সৌগত রায়ের সমর্থনে। এই দিনের এই ইফতার পার্টিতে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা সহ উপস্থিত ছিলেন কামারহাটি পৌরাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু মানুষদের। ভোট হোক আর না হোক, আমি কালাম আনসারীর বাড়িতে ইফতার পার্টিতে আসবই। আমার এলে ভালো লাগে। কালাম যখন বেঁচে ছিল আরো ভালো ছিল, কিন্তু আমি যতদিন বাঁচবো এখানে আসবো। কাজ অনেক আছে, পানীয় জলের সমস্যা আছে, যদি আমি অনেক পানীয় জলের প্রকল্প করেছি, রাস্তাঘাটের আরো ইমপ্রুভমেন্টের দরকার আছে। নইলে দমদম অনেক সেজেছে, সন্দেহ নেই। আর শিলভদ্র বেচারি অ্যাসেম্বলি ইলেকশনে 28,000 ভোটে হেরে গিয়েছে। যে অত ভোটে হারে সে আশা করে, আশা করাটা ঠিক আছে, কিন্তু আশার তো একটা বেসিস থাকবে। শিলভদ্র কোনো আশার বেসিস। কামারহাটি থেকে সেঞ্চুরি প্রদানের রিপোর্ট, সঠিক বার্তা।